গাজীপুরের কাশিমপুরে শারদীয়া দুর্গাপূজার জন্য তৈরি কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার দিকে কাশিমপুর নামা বাজার এলাকার অগ্রগামী যুব সংঘের আয়োজনে পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। পূজা আয়োজক কমিটি জানায়, সন্ধ্যার পর পাহারাদাররা মন্দিরের ভেতরে বাতি দিতে গিয়ে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। পূজা মণ্ডপে তৈরি করা দেবী দুর্গা, গণেশ, কার্তিক, অসুর ও লক্ষ্মীসহ প্রত্যেকটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে রেখেছে দুর্বৃত্তরা। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানালে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আয়োজক কমিটি। এই ঘটনাটা আনুমানিক বিকেল 4টার থেকে সন্ধ্যা 7টার ভিতরে করছে। তখন বৃষ্টি ছিল, এখানে তখন তেমন লোক ছিল না, আর আমাদের মন্দিরটা ত্রিপালদা বাঁধা ছিল। আর দেউরি এটা বানিয়ে দিয়ে গেছে, এটা শুকানোর জন্য আইসা রং করবে পূজার 2-1 দিন আগে। এই অবস্থায় ছিল প্রতিমাটা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা ত্রিপাল দিয়ে পুরো সুরক্ষিতই ছিল, কিন্তু এটার ভিতরে কে বা কারা দুষ্কৃতিকারীরা এটা ভেঙে রেখে চলে গেছে। কিন্তু আমরা 7টার সময় এসে দেখি এটা প্রতিমাটা ভাঙা। যারা আমাদের মাঝে এই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা করছে, প্রশাসনের মাধ্যমে তাদের এটা খুঁজে বের করে আইনের আওতার আনার আহ্বান জানাচ্ছি। এদিকে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার জানান, দিনের বেলায় ঘটনাস্থলের আশেপাশে অনেক লোকজন ছিল, কেউ প্রতিমা মূর্তি ভাঙতে দেখেনি। গতকাল ঝড় বৃষ্টি হচ্ছিল, হয়তো বাতাসে ভেঙে যেতে পারে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কালকে তো বৃষ্টি ছিল এবং ওখানে যে প্রতিমার যে ঘরটা তৈরি করা হয়েছে, তো ওখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রপারলি আমার শেল্টার মনে হয়নি। আপার দিক থেকে দেখা যাচ্ছে টিন শেড, আর সাইড দিক থেকে যে ত্রিপলিগুলো দেওয়া ছিল সেগুলো ছেঁড়া ছিল। তো আমার কাছে মনে হচ্ছে বাতাস এবং বৃষ্টির কারণে এখানে কোনো কারণে একটু ভেঙে যেতে পারে, এর বাইরে কিছু না। নামাবাজার এলাকায় দিনের বেলা প্রচুর লোক থাকে, এটা তো আপনারা ভালো করে অবগত আমার চেয়েও। আর এটা হচ্ছে এই ঘটনা মনে করেন যে দিনের বেলায় কেউ করার সাহস পাবে, এটা মনে হয় না। আর হচ্ছে তাদেরও ভালো করে শুনবেন, এটাও ঘটনা তাদের যেটা বলতেছে যে এটা 3টা থেকে 6টার মধ্যে এটা কখনোই সম্ভব না ওই জায়গাতে। তবে এলাকাবাসীর অভিযোগ, বাতাসে এভাবে প্রতিমা মূর্তি ভেঙে যাওয়া সম্ভব না। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যেন কোনো ধরনের নাশকতা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক থাকার অনুরোধ স্থানীয়দের। প্রশাসন আছে, তারা যদি চায় হয়তোবা এটা বের করতে পারবে। তো আমরা আশাবাদী যে হয়তোবা যে আসল অপরাধী সে অবশ্যই ধরা পড়বে। যদিও বাংলাদেশ আমরা মুসলিম কান্ট্রি হিসাবে জানি, কিন্তু আমাদের আসলে এই দেশে কোনো ধর্মকে ছোট করে দেখা হয় না। মুসলমান, হিন্দু, খ্রিস্টান তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এটাই স্বাভাবিক। আমরা আমাদের উৎসব পালন করি, এতে থেকে বিঘ্ন ঘটাবে না, এবং অন্যান্য ধর্মে যারা আছে তারাও এই ধরনের কোনো ধরনের নেককার কাজ করবে না, এটাই আমাদের আর কি দাবি। আমরা আসলে তীব্র নিন্দা জানাচ্ছি এই ব্যাপারটা নিয়ে, আমরা আসলে খুবই মর্মাহত। আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারি যেই থাকুক, সব আপনার প্রতিরক্ষা বাহিনী যারাই থাকুক, তারা একটা সুষ্ঠু তদন্ত করে যাতে এই জিনিসটা আর অন্য কোথাও না হয়।